শুধু ঢাকায় চলচ্চিত্র নয়, দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার এই আদেশ দেন। মামলার নথিপত্র থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন এবং অজ্ঞাতনামা 3 থেকে 400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। তুমি হবে আমার মনে হয়, না হলে নেই যে কোনো ভয়। মামলার বিবরণীতে দেখানো হয়েছে হত্যাচেষ্টা মামলার সময়কাল গত বছরের 16 জুলাই থেকে 5 আগস্ট। এই সময়ে নুসরাত ফারিয়া ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। তিনি বিদেশ থেকেই ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলে গেছেন। ঘটনার সময় ফারিয়া কোথায় ছিলেন তা নিশ্চিত করতে গিয়ে ক্যালগারির অনুষ্ঠানের ফেসবুক পেজে পাওয়া যায় ফারিয়ার অংশগ্রহণের বেশ কিছু ছবি। এছাড়াও পাওয়া গেছে তার বিদেশ যাত্রা ও ফেরার টিকিটের প্রমাণ। টিকিট অনুযায়ী নুসরাত ফারিয়া এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 9 জুলাই ঢাকা থেকে যাত্রা করেন এবং সেদিনই দুবাই পৌঁছান। পরদিন 10 জুলাই তিনি দুবাই থেকে কানাডার টরন্টোর উদ্দেশ্যে রওনা হন। ফিরতি যাত্রায় 12 আগস্ট টরন্টো থেকে উড়াল দিয়ে 13 আগস্ট তিনি দুবাই পৌঁছান।